সামনে 14ই ফেব্রুয়ারি আসতেছে। এই কয়দিন আপনারা ফেসবুকে অনেক ফ্যান্টাসি দেখবেন, অনেক আউলা ঝাউলা অনেক কিছু দেখবেন, অনেক কিছু দেখা যাব। তো যাই হোক, সেটা নিয়ে আলাপ করার মতন কোনো ইচ্ছে আমার নাই। কিন্তু অনেক অনেক বছর আগে আল জাজিরাতে একটা ডকুমেন্টারি দেখছিলাম। আল জাজিরা এই ডকুমেন্টারিটা করছিল যে ঢাকার বস্তির মাঝে যে সমস্ত স্বামী পরিত্যক্ত যে মহিলারা আছে, মানে যাদের যে কোনো কারণে হোক তাদের স্বামী নাই, তো এই সমস্ত মহিলাদের নিয়ে একটা ডকুমেন্টারি করছিল আল জাজিরা, যে তাদের কেমন আছে, তাদের লাইফ স্টাইলটা এখন কিরকম, মানে তাদের সার্বিক যে অবস্থাটা ওইটা নিয়ে আর কি আল জাজিরা ওই ডকুমেন্টারিটা করছিল। তা এক মহিলারে আর কি তার আদ্যপান্থ জিজ্ঞেস করছে। তো মানে তার এই গল্পটা খুবই ভালো লাগছিল। তো আমি তার ভাষায় বলতেছি যে সে যখন ক্লাস 8-এ পড়ে, তার তখন বিয়ে হয়ে যায়। তার সে যে তার সে তার যখন বিয়ে হয়ে যায়, তার স্বামী ছিল হলো আহ, একজন রিক্সা চালক। তো কোনো মতন এই ঢাকা না যেন কোথায় বললো যে একটা মানে ছোটখাটো একটা বাসাতে তারা থাকতো, তাদের নিজস্বই সম্ভবত ছিল সেটা। তো ওই স্বামী আর কি মহিলারা বলছে যে এইভাবে মানে 2 বছর তারা ঘর সংসার করে, 2 বছর ঘর সংসার করে তাদের ঘরে একটা মেয়ে সন্তানও হয়। তো ওই স্বামী বলতেছে যে এভাবে তো কষ্ট করে আর থাকা যায় না। তো এক কাজ করি, আমরা এই বাড়িটা বিক্রি করে আমি বিদেশ চলে যাই। তো বাড়িটা বিক্রি করে বিদেশ চলে গেলে আমাদের দেখা যায় আর কোনো দুঃখ কষ্ট থাকবে না, আমাদের একটা বড় বাড়ি হবে, একটা ঘর হবে, মানে একটা সুন্দর একটা জীবনের স্বপ্ন দেখে আর কি ওই মহিলাটারে। তো এখন সেই অনুযায়ী বাড়িঘর বিক্রি করে ওই লোকটা বিদেশে চলে যায়। কিন্তু বিদেশ চলে যাওয়ার আগে তারই না কিছুদিন ওই বস্তিতে আর কি থাকা হয়, বস্তিতে যেয়ে ওঠে। তো সে যখন ওই যে বিদেশ চলে যায়, তো চলে যায়, মানে সেই যে চলে গেল আর ফিরে এলো না, একটা কথা আছে না, একটা ইয়ে। তো এখন 8-9 বছর 10 বছর হয়ে গেছে, স্বামী এখনো কোনো মানে যোগাযোগ করে না, তার সাথে যোগাযোগ করতেও পারে না, এইরকম আর কি অবস্থা। তার সাথে কোনো যোগাযোগ নাই, কিচ্ছু নাই। এখন এইভাবে আর কি তার জীবন চলতেছে। যে স্বামী তার স্বপ্ন দেখাইছিল যে একটা বড় ঘর হবে, বড় ঘর হওয়া তো দূরের কথা, মানে ওই বস্তি এখনো ছাড়া হয়নি। তো এই আল জাজিরা যে রিপোর্টার তাকে জিজ্ঞেস করছিল যে আপনি আর বিয়ে করেননি কেন। মানে সে পরে কিছুটা মানে আহ, অবাক হয়ে বলে যে আমার বিয়ে হয়েছে, আমার একটা মেয়ে আছে, সে এখন স্কুলে পড়ে, আমি সকালবেলা মানুষের বাসায় কাজ করি, তারপর বিকেলে ফুল বিক্রি করি। মানে তার উত্তরটা ছিল এরকম। তারপর ওই রিপোর্টার তাকে আবার জিজ্ঞেস করছিল যে আপনি কি আপনার স্বামীকে এখনো ভালোবাসেন। তা এখন ওই মহিলা বলছিল যে হ্যাঁ, মানে কিছুটা তখন তার চেহারার মাঝে কিছুটা লজ্জা, এরকম একটা ভাব ছিল আর কি, লজ্জার ভাব ছিল, আর এটা থাকাটাই স্বাভাবিক। তো ওই কি বলে, ওই যে রিপোর্টার আবার ওই মহিলাটাকে জিজ্ঞেস করছিল যে আচ্ছা, মানে ভালোবাসা কি, এই প্রশ্নটা করছিল। তো তখন মহিলা মানে বেশি তো আর দেখা যায় যে বস্তিতে থাকে কিরকম মানুষ হইতে পারে। আহ, তো যাই হোক, মানে যারা বস্তিতে থাকে তাদেরকে আমরা মানে ছোট করতেছি না এখানে, এখানে কোনো ছোট কারণ না, কিন্তু ওই যে যে মানে কি বলে সারাউন্ডিংটা, তো ওইখানে গেলেও দেখা যায় অনেক লাইফ স্টাইল অনেক রকম হয়ে যায়। যাই হোক, আমি সেই আলোচনায় আর কি যেতে চাইতেছি না। তা এখন সে মানে তার যে বুদ্ধিমত্তা, তার যে একটা মানে আমার এত ভালো লাগছে। সাংবাদিক তাকে প্রশ্ন করছিল যে ভালোবাসা কি, এই ভালোবাসা কি, এই প্রশ্নটা যদি একজন মানে যে ফিলোসফার বা বড় বড় যে সমস্ত ইয়ে আছে, শিক্ষিত বুদ্ধিমান মানুষ, তারা কত বড় বড় ব্যাখ্যা দাঁড় করায়, যেগুলো মাথার এদিক দিয়ে ঢোকে এদিক দিয়ে বের হয়ে যায়। কি বললো না বললো কিছুই মানে মাথায় ঢোকে না, এত বড় বড় ব্যাখ্যা দাঁড় করায়, এত মানে কি বলে ফিলোসফিক্যাল ব্যাখ্যা তারা দাঁড় করায়। ভালোবাসা এইটা, ভালোবাসা ওইটা, ওইটা সেটা, রং বং কত কিছু।
কিন্তু ওই মহিলাটা মানে এত সিম্পলভাবে এটার উত্তরটা দিছিল, আমার মানে আমার হৃদয় বলেন, মাথায় বলেন, যেখানেই বলেন, সব জায়গায় এটা মানে লাইগা আছে। সে বলছিল যে ভালোবাসাটা হচ্ছে একটা টান। আসলেই তো। ভালোবাসাটা হচ্ছে একটা টান। এক কথায় একদম সব উত্তর। মানে কোনোভাবে এটাকে কি করা যায় না, মানে ব্যাখ্যা করা যায় না। এক কথায় উত্তর। মানে আমার খুবই ভালো লাগছিল। এই আর কি। তো এখন এই যে সামনে 14ই ফেব্রুয়ারি আসতেছে, এই নিয়ে অনেক উত্তেজনা, তারপরে হচ্ছে অনেক আলোচনা, অনেক কিছুই দেখা যাবে। কিন্তু আসলে কি এই যে স্বামীদের প্রতি মেয়েদের যে একটা আলাদা একটা কি বলে ভালোবাসা থাকে, টান থাকে। এই যে কিছুদিন আগে দেখেন যে বিডিআর যে সমস্ত মানে কি বলে বিডিআর সদস্যদের যে জেলখানা থেকে বের করেছে, দেখলাম এক মহিলা তার স্বামীর জন্য 16 বছর অপেক্ষায় ছিল। 16 বছর সে কোনো বিয়ে করেনি, কোনো কিছু করেনি, পরিবার থেকে তাকে অনেক বিয়ের কথা বলছে কিন্তু সে যায়নি। আসলেই মানে এই এই জিনিসটাকে, এই ভালোবাসা, এই জিনিসটাকে কখনো মানে ব্যাখ্যা করা যায় না। তো যাই হোক, মানে আবার মানে এই 14ই ফেব্রুয়ারি এই জিনিসটাকে প্রমোট করা আমার উদ্দেশ্য না ভাই। এই সমস্ত এগুলো সম্পূর্ণ মানে সেফ রাবিশ, একদম রাবিশ জিনিস। আমি যেই ভালোবাসা নিয়ে কথা বললাম সেটা মনে করেন যে একদম পিওর, একদম হালাল। আপনি বিয়ে শাদির কি বলে বিয়ে শাদির আগে যে সমস্ত সম্পর্কগুলো, এগুলোকে আমার কাছে মানে সত্য কথা যদি বলি মানে স্রেফ মানে পায়খানার মতন। এবার শব্দটা শুনতে খারাপ লাগে, স্রেফ পায়খানার মতন। আর মানে হালালভাবে যে এটা হয়, যে সম্পর্কটা হয়, ওই যে বলে না যে ভালোবাসা আসে কি বলে স্বর্গ থেকে, আসলেই তাই। যদি মনে করেন যে আপনার পার্টনারটা যদি আপনার মন মতন হয়ে যায়, দেখবেন যে আপনি মানে অল্প খাইলেও আপনি ভালো আছেন। ভাই সুখ কি জিনিস? সুখটা তো হচ্ছে মানে এগুলো একটা কি বলে মানসিক জিনিস, সোজা কথা একটা মেন্টাল মেন্টাল ব্যাপার এটা। তো দেখা যায় যে আপনার যে পার্টনারটা যদি সেরকম হয়, তাইলে দেখবেন যে আপনি এই জিনিসটা মানে বুঝতে পারতেছেন। ওই যে বলে না যে ভালোবাসা স্বর্গ থেকে আসে। হ্যাঁ আসে, কিন্তু সেটা কোন ভালোবাসা? সেটা তো এই যে এগুলো যেগুলো হালাল পিওর, যে খোদা তাআলা যেটাকে হালাল করে দিয়েছেন, ওই সমস্ত ওই আজে বাজে জিনিসগুলো তো আর পিওর না, সেটা আরো যন্ত্রণা। যা দেখেননি তারপর কত যন্ত্রণা। তো আমার সেটা মানে এই আর কি, ওই কি বলে ওই ওই সমস্ত আজেরা জিনিস আমার এটা আজকের কথার আলোচনার ইয়ে না। আর এটা তো আলোচনা না, এমনি একটু বক বক করা। আর যেটা পিওর সেটা দিয়ে মনে করেন যে সেটা মধুর মতন একেবারে। তো যে এইটাই আর কি, এই জিনিসগুলোকে, এই যে টান, এগুলো কোনো ব্যাখ্যা করা যায় না। একটা টান, সোজা কথা একটা টান। এই যে একটা কি বলে একটা টান, এটাকে কোনোভাবে মানে ব্যাখ্যা করা যায় না, যাবেও না। জাস্ট উপলব্ধির বিষয়। তো এই আর কি। আল্লাহ হাফেজ।